السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولذكر الله أكبر. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. তাসদিকুল কুরআন হিফজ মাদ্রাসার আয়োজনে আজকের এই হিফজ সমাপনী, পুরস্কার বিতরণী এবং দোয়ার আয়োজনে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, অভিভাবকবৃন্দ, সুধীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম এক মহতী আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের কাছে সবাই আমরা প্রাণ খুলে কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তো আমরা একটু সামনের দিকে আসেন, এত ফাঁক রাখার দরকার নেই, একটু আসেন, কাছাকাছি আসেন, একটু আসেন। অল্প মানুষ আছি, এত দূরত্বে থাকার প্রয়োজন নেই। আসেন, এদিকে একটু ফাঁকা করে বসেন, সামনে আসেন। জি আলহামদুলিল্লাহ, আমরা মাগরিব পর থেকে কথা শুনছিলাম। আমাদের মোহতারাম আতিক সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন এবং আমাদের পুরস্কার বিতরণী সেটাও শেষ হয়েছে। অন্যদিকে ঈশার নামাজ সম্ভবত চলছে। আমরা খুব লম্বা সময় আমাদের ঘোষণা হয়েছে 8:30টায় ইনশাআল্লাহ আমাদের ঈশার জামাত অনুষ্ঠিত হবে। এই পর্যন্ত আমরা একটু সময় দেওয়ার চেষ্টা করি। আসলে এই সুন্দর পৃথিবীতে আমরা তো অনেক কিছুকেই বড় মনে করি, তাই না? আমরা অনেক সময় আমাদের পদকে, পদবীকে, অর্থকে, সম্পদকে, এগুলোকে আমরা আমাদের দৃষ্টিতে বড় মনে করি। বড় মনে করার কারণে সে আগেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, খুবই ছোট্ট আয়াত, আয়াতের অংশ বিশেষ, ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন যে সবচেয়ে বড় হলো এই যে আমরা আল্লাহ বলতে পারছি, আল্লাহকে ডাকতে পারছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারছি। এই বলতে পারাটাই, এই শব্দগুলোই আল্লাহ পাক বলে আকবার, সবচেয়ে বড় জিনিস। এর চেয়ে বড় আর কিছু। কারণ যদি এমনটা হয় যে মনে করেন আমাদের দেশে এখন তো প্রধান উপদেষ্টা, যদি এমনটা হতো যে প্রধান উপদেষ্টা আমাকে চিনে, আমাকে স্মরণ করে, তার ভাষণে আমার কথা বলে, যদি যে মানুষের কথা বলে সেই মানুষটাকে আমরা অনেক ভাগ্যবান মনে করি না? অনেক বড় মনে করি, বিশাল ব্যাপার। তাকে সরকার পর্যন্ত চিনি, তার ভাষণে তার নাম উচ্চারণ করে, অনেক বড় কিছু হয়। কিন্তু যদি এমন হয় আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, জগৎ সমূহের পরিচালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের কথা স্মরণ করেন, আমাদের কথা ভাবেন, আমাদের নাম উচ্চারণ করেন, তাহলে এটা কি সৌভাগ্যের বিষয় না? আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন,
ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা, তুমি যে আমাকে ডাকছো, আমাকে স্মরণ করছো, আল্লাহু আকবার বলছো, সুবহানাল্লাহ বলছো, আলহামদুলিল্লাহ বলছো, বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করছো, শেষে আলহামদুলিল্লাহ বললা, আল্লাহর শুকরিয়া আদায় করলা, আল্লাহর নাম নিলা। আল্লাহ বলেন তুমি যে আমাকে স্মরণ করছো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করছি। তোমার নাম আমি নি। হাদিসের ভাষা আরো সুন্দর, আরো অদ্ভুত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন হাদিসে কুদসির মধ্যে, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। যদি তুমি মনে মনে আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আমি আল্লাহ তোমাকে ডাকি। ফাইন যাকারানি ফি মালাই, যদি তোমরাই এরকম বৈঠকের মধ্যে একসাথে হয়ে আমাকে স্মরণ করছো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে ডাকছো, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন যে আমিও তোমাকে এমন মাহফিলে, এমন দরবারে তোমাকে স্মরণ করি, হাওয়া আলা মিন মালাইকা, সেটি তোমাদের দরবার, সেই দরবারের থেকে অনেক বড় দরবার। ডিফেন্সে, সেনাবাহিনীতে দরবার বসে, বুঝছেন? ওদের দরবার হল থাকে, দরবার হলে দরবার বসে, মাসিক বাৎসরিক বিভিন্ন প্রোগ্রাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে দরবার বসান, আর সেই দরবারে ওই বান্দারা আলোকপাত করে, নাম উচ্চারণ করে, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম মজলিস করে করে পারস্পরিক যোগসূত্র তৈরি করে আল্লাহ আল্লাহ ডাকছে, আল্লাহর কথা বলছে। তাই না? তাহলে যদি সরকার আমার নাম স্মরণ করলে ভালো লাগে, তাহলে আমাদের ভালো রাখা উচিত, মনে রাখা উচিত যে আল্লাহ পাক আমাকে ডাকবে। জগৎ সমূহের যিনি মালিক, খালিক, রব্বুল আলামিন, তিনি আমাকে স্মরণ করবেন। তিনি তার তালিকার মধ্যে আমার নাম অন্তর্ভুক্ত করে নেবেন। শর্ত কি? শর্ত কিচ্ছু না, জটিল না, বেশি কিছু করতে হবে। একটু আল্লাহকে আল্লাহ বলে করতে হবে, ডাকতে হবে। বুঝতে পারছো বাবুরা? আল্লাহ কি করতে হবে? আল্লাহ বলে ডাকতে হবে। এর চেয়ে বড় আর কিছু হতে পারে? আর কিছু। আর অদ্ভুত দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফি জাতি আল্লাহ আল্লাহ। হয়তো আমরা ভাবছি আমার জন্য পৃথিবী টিকে আছে, তাই না? হয়তো এরকম ভাবছি যে আমার আধিপত্য আছে বলেই পৃথিবী টিকে আছে। আসলে কিচ্ছুরই কোনো মূল্য নেই। সবচেয়ে সম্পদশালী ছিল কারণ, তাই না? যখন কারণ হেঁটে যেত রাস্তায়, লোকজন তাকে দেখে ভাবতো যে ইস, এরকম সম্পদ আমার হলেও কতই না ভাবত। সে বলতো ইন্নামা উতিতুহু আলা ইলমিন, আমি নিজস্ব টেকনোলজিতে, নিজস্ব জ্ঞান বিজ্ঞান খরচ করে এটাকে অর্জন করেছি। অনেক সময় দেখবে যে একটা বড় ব্যবসায়ী, বড় একটা পার্টি, তাকে বলবেন ভাই আপনার রাস্তায় একটু খরচ করো, এই মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, নিজের কাজে একটু ব্যয় করো। তো বলে কি এত জ্ঞান বুদ্ধি টেকনিক খরচ করে এত সম্পদ অর্জন করেছি তোমাকে দেওয়ার জন্য। অথচ আল্লাহ বলেন আমি তোমাকে দান করলাম। ওয়াইন্নামা উতিতু আলা ইলমিন, কারণ যে বলে আমি নিজস্ব টেকনোলজিতে অর্জন করেছি, ও কি ওর সম্পদকে সংরক্ষণ করতে পারবে? আজকে যারা বললো যে এরকম সম্পদ আমি পেলে ভালোই হতো, পরের দিন কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল সম্পদকে ভূগর্ভে বিলীন করে দিলেন। কালকে যারা দেখলো যে এই সম্পদ আমাদের পেলে ভালোই হতো, ওরা এখন বলে যে এরকম না পায় ভালো হয়েছে, তাহলে আমার সম্পদ তো বেশি শেষ। সবকিছু মালিক কে বলে? আল্লাহ সুবহানাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। তিনি যাকে চান প্রশস্ত রিজিক দান করেন, যাকে চান সংকীর্ণ রিজিক দান করেন। কিচ্ছু করার নেই, আল্লাহরই দান। আল্লাহই মানুষকে দান করেন। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলে দেখো তোমার সম্পদে অনাথ, এতিম, অসহায়, আত্মীয়, অনাত্মীয়, প্রতিবেশী সবার একটা অধিকার আছে, রাইটস, অধিকার আছে। তুমি 5 টাকা দান করে কথা ভেবো না যে
আমি খুব দান করলাম, ওর দান ছেড়ে দিয়েছি। বরং এই কথা ভাবো যে তোমার পাওনা যা ছিল এই পাওনা শোধ করেছে। এটা পাওনা, এই অধিকার, এই সিস্টেম আল্লাহ পাক করে দিয়েছে। তোমার সম্পদে ওর অধিকার রেখে দিয়েছে। অতএব সামান্য কিছু দান করে এ কথা ভালো ভাবার অবকাশ নেই যার বড় দান ছেড়ে দিয়েছে। বরং এটি তার পাওনা, তার বাসায় গিয়ে দেওয়া দরকার ছিল। ও আমার কাছে এসে আমার প্রতি কি করেছে? অনুগ্রহ করেছে, এরকম মনে করতে। দেখেন, আমরা আমাদের সম্পদের একটা হিসাব করি। যদি আমরা ব্যবসায়ী হয়ে একটা হিসাব করি, যদি আমরা চাকরিজীবী হয়ে একটা হিসাব করি, মাসের শুরুতে যে বাচ্চার বেতন এত টাকা, তারপরে এই বাজার ঘাটে এত টাকা, দোকানের বাকি এত টাকা, সব হিসাব আমাদের ঠিক থাকে। কিন্তু এরকম চিন্তা আসে না যে এই সম্পদ আল্লাহ আমাকে দান করেছে, আল্লাহর খাতেও আমাকে একটা অংশ ব্যয় করতে হবে। কি বলেন? এই ভাবনা কিন্তু আমাদের আসে, যেটা আসা উচিত এবং আসতেই হবে। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, অবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হ্যাঁ, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি থেকে তুমি একটা অংশ আল্লাহর রাস্তায় খরচ করো। এই ব্যয়টা অপরিহার্য। বছরে যাকাত দিলাম তা না, প্রতিনিয়তই আমার যে উপার্জন, এই উপার্জনে অন্যের অধিকার আছে। এটি অবশ্যই আমার বাজেটের মধ্যে রাখতেই হবে। এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের শেষের দিকে কিতাবুজ যুহুদ, সেখানে বলা হচ্ছে, এক হাদিস আল্লাহ রাসূল উল্লেখ করছেন যে পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে একজন লোক ছিলেন। তিনি কোনো একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, চলছেন। তো চলতে চলতে তিনি শুনলেন, কানে শুনলেন, কোন অদৃশ্য থেকে একটা সাউন্ড তার কানে আসে। বলা হচ্ছে, ইসকি হাদিকাতা ফুলানি, আজকে অমুকের বাগানে পানি সেচ দাও। তো কোথায় কি আওয়াজ তিনি খুব বেশি শিওর হতে পারলেন। তো অনুমান করলেন উপর থেকে আওয়াজ আসছে। তো তিনি বলছেন যে একটু পরেই দেখলাম যে আকাশের মেঘগুলো মানে দৌড়ে এসে একটা জায়গায় খুব জোরে বর্ষণ, আর বর্ষণ হওয়ার পরে এই বর্ষণের পানিগুলো এক জায়গাতে জমা না থেকে একটা নালার মতো হয়ে একদিকে চলে যাচ্ছে। আশ্চর্য অবস্থা। উনি বলেন, আমি কিছু দিলাম, কোথায় আইনায় যাব, কোথায় যায়? তো গিয়ে দেখি যে একটা বাগান, উদ্যান, সুন্দর উদ্যান। এক লোক কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে, পানি ঠিকঠাক করে দিচ্ছে। পানি গেল আর কোদাল দিয়ে ঠিক করে দিচ্ছে। যেভাবে আমরা আগে থেকে মনে করেন, কাউকে বলি না যে আমার জমিতে কালকে পানি দিও, 10টার দিকে পানি দিও। তো 10টার দিকে পানি দিবা ঠিক করে নিলে কি করি আমরা? পরের দিন 10টায় ধরে কোদাল দিয়ে জমিতে যাই, গিয়ে ঠিকঠাক করার চেষ্টা করি। তো আগে যেভাবে আমরা জানতে পারি, নিশ্চিত করি, ওখানেও মনে হচ্ছে এমনটা যে উনি আগে থেকে জানেন যে পানি আমার এখানে আসবে, উনি কোদাল দিয়ে পানি ঠিকঠাক করে দিচ্ছেন। তুমি আগন্তুক বলেন, আমি কাছে কাছে গেলাম, গিয়ে বললাম, মা ইসমুকা, আপনার নাম কি? বলছে, নাম দিয়ে কি করবা? বলছে, আপনার নামটা কি বলুন। একটা নাম তিনি বললেন, আনা ফুলানু। তখন তিনি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আমি এই নামই তো শুনেছি, অদৃশ্য থেকে বলা হয়েছে, ইসকি হাদিকাতা ফুলানি, অমুকের বাগানে পানি দিয়ে দাও। তোমার নামই আমি শুনেছি। কোথায় শুনলাম, কিভাবে? তো তখন তিনি বললেন, বলার পরে তখনই আগন্তুক ওই কৃষককে, যিনি কৃষক, এই কৃষক তো কৃষকই, যাকে আমরা সমাজের সবচেয়ে লোক অনেকটি মানুষ মনে করি। এই কৃষক তাকে বলছেন যে তুমি কি আমল করো যে আমি আসমান থেকে তোমার নাম শুনতে পেয়েছি, তোমার বাগানে পানি দিতে হবে, ব্যাপারটা। ইনিও জানেন যে আমলের শক্তি, কিছু শক্তি কিসের? আমলের শক্তি, আর কিছু শক্তি। এটা কোনো পৃথিবীর কোনো পার্থিব যোগ্যতা দিয়ে অর্জন করা যাবে না। যত বড় সায়েন্টিফিক হোক, এই সায়েন্টিফিকের পক্ষে আল্লাহ পাক বলবেন না যে আসমান থেকে পানি দিয়ে তার জমিটাকে সেচ দিয়ে উর্বর করে দাও। যত বড়ই সে আপনার ধন সম্পদের অধিকারী হোক না কেন, আমেরিকা কেন, পুরো ওয়ার্ল্ডের রাষ্ট্রপতি হয়ে যাক না কেন, তার নামে কিন্তু আল্লাহ পাক পানি বরাদ্দ দেবেন না। আল্লাহ পাক পানি বরাদ্দ দেবেন কার জন্য? যিনি আল্লাহ পাকের জন্য কি করেছে? ইবাদত বন্দেগী করেছে।
আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছেন। তো তিনিও বোঝেন তুমি কি ইবাদত করো। তো বলে ভাই আমি তো কৃষক মানুষ, আনা রাজুলুন ফাল্লাহুন ফাকির, আমি একটা দরিদ্র কৃষক, আমি কি আমল করি, ক্ষেত খামারে কাজ কাম করি। তবে এই ক্ষেত খামারের কাজ কাম করার মধ্যে একটা বিষয় আমি খুব খেয়াল করি, সেটা হলো কি, যা আমার উৎপাদন হয় সারা বছরে, যা আমার কি হয় সারা বছরে উৎপাদন হয়, যা আমার ঘরে আসে, এটাকে আমি 3 ভাগ করি। কয় ভাগ? 3 ভাগ। এই যে বাজেট করতেছে, বছরের শুরুতে বাজেট 3 ভাগ করি। 1/3, 3 ভাগের 1 ভাগ আমি কি করি, লি ওয়া লি আয়ালি, আমার এবং আমার ফ্যামিলির জন্য আমরা ভোগ করি, খাই। আর 1 ভাগ, আর 3 ভাগের 1 ভাগ আমি, বীজ লাগবে না, বীজল লাগবে, আগে বছর আবার লাগাতে হবে, খালি আলু খেয়ে দিলে তো হবে, এটাকে আবার আগে বছর রাখতে হবে, আমি 1/3 রেখে দিই। তারপরে এটাও তিনি ভোগ করেন, বীজ রাখেন মানে এটাও তিনি ভোগ করেন। আর 1/3, 1/3 আমি আনফুকু ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করি। আর 3 ভাগের 1 ভাগ কি করি, আল্লাহর পথে খরচ করি। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন আমি কৃষক মানুষ, কোন ভালো আমার আমল নাই, আমার আয় ইনকাম যে খুব বেশি তাও না, তবে আমার একটা বাজেট থাকে। কি বাজেট? নিজের জন্য খরচ করি, নিজে ভোগ করি, কিন্তু একটা অংশ একবারে হিসাব করে আমি আল্লাহর পথে দেই। আল্লাহ পাক এই যে বাজেট করছেন, এটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। কবুল করে আল্লাহ পাক পছন্দ করে কি করলেন, পছন্দ করে ওই যে আসমানে ঘোষণা দিয়ে দিলেন, ইসকি হাদিকাতা ফুলানি, অমুকের বাগান আগে আজকে সেচ দিন। তাকে বিপদ থেকে হেফাজত করছেন, তার জমিতে সেচ দিয়ে দিচ্ছেন কুদরতের সাথে, কুদরত থেকে, গায়েবের থেকে, আল্লাহ পাকের নিজ অনুগ্রহ। আমলটা কি, ওই যে যা আমরা পাচ্ছি এক অংশ আল্লাহর পথে খরচ করছেন। অর্থাৎ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যতটুকু দিয়েছেন এর মধ্য থেকে একটি অংশ বাজেট করে হিসেব করে আল্লাহ পাকের পথে ব্যয় করতেই হবে, তাহলে আল্লাহ পাকের বেকুব অর্জন করা সম্ভব। নামাজ পড়লাম, তিলাওয়াত করলাম, ইবাদত করলাম, ঠিক আছে, আল্লাহ পাক তো বলছেন অমিন মারজাক না অমিন ফিকুর, তুমি কি মুনাস সালাত নামাজ কায়েম করো, তুমি যাকাত প্রদান করো, ইবাদত করো, বন্দি করো, সব করো, একটি অংশ আল্লাহর রাস্তায় খরচ করো। তো এই যে এরকম ভাবে যারা আমলের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছেন, আল্লাহ বলে ডাকছেন, আল্লাহর কথা শুনছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরকম মানুষ আছে বলে আল্লাহ পাক কিয়ামত দিন পৃথিবী ধ্বংস করেননি। অতএব পৃথিবী টিকে আছে ওই মানুষের জন্য যিনি আল্লাহকে স্মরণ করেছেন, যিনি আল্লাহকে ডেকেছেন, যিনি আল্লাহ আল্লাহ বলেছেন। যে কথা আমরা বলছিলাম, আল্লাহ পাক কি বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় বিষয় কোনটি, আল্লাহর জিকির। তাই না? সবচেয়ে বড় বড় ব্যাপারটা কোনটি বলেন, আল্লাহর জিকির। আর আল্লাহর জিকিরের মধ্যে আবার সবচেয়ে বড় কোনটা, আল্লাহর জিকিরের মধ্যে আবার সবচেয়ে বড় কোনটা, আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে বড় হলো তিলাওয়াতুল কুরআন, কুরআনুল কারীম। আল্লাহর জিকির তো আপনি বলছেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন, কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো কোনটি, কুরআনুল কারীম। বোঝা গেল? সবচেয়ে বড় জিকির কোনটি বলেন, কুরআনুল কারীম। তাহলে জিকির হলো সবচেয়ে বড়, আর জিকিরের মধ্যে আবার সবচেয়ে বড় হলো কি, কুরআনুল কারীম। তাহলে বলা যায় যে সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় জিনিস এই পৃথিবীতে হলো কুরআনুল কারীম। কি বলেন, সবচেয়ে বড় জিনিস কোনটি, কুরআনুল কারীম। শব্দ আছে কোন শব্দ? এই কুরআনুল কারীম আপনাকে হেফাজত করতে পারে, আপনার মর্যাদাকে উন্নীত করতে পারে, আপনার দুনিয়া আখিরাতকে সমৃদ্ধ করতে পারে, আর কিচ্ছু না। দেখেন, মনে করেন রাত্রিবেলা আপনি ঘুমাবেন, তাই না, রাত হয়ে গেছে, আপনারা ঘুমাবেন, সবাই আমরা ঘুমাবো। এখন ঘুমানোর আগে আমরা কি করি, ওই গেট লাগাই দিয়ে আসি, লক করে ফেলি, ওই বাইরের গেট মেনে তালা মারি। আর যদি সম্ভ্রান্ত ফ্যামিলি হয়, সিকিউরিটি গার্ড থাকে বাইরে, থাকে না, তো সিকিউরিটি গার্ড যদি আরো রাষ্ট্রীয় লোক হয়, আরো বহু রকম গার্ড থাকে, সবাই তাকে বাঁচাচ্ছে, সিকিউরিটি গার্ড তাকে হেফাজত করছে।
তাই না? গেট আটকায় দিচ্ছেন, সব ক্লোজ করে দিচ্ছেন, সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, কত সিকিউরিটি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কিচ্ছু লাগবে না, তোমার সাথে কুরআন থাকে, তোমার কিচ্ছু লাগবে না, আল্লাহ তোমাকে সিকিউরিটি দেন। বিশ্বাস হয়? ছোট একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় যখন তার কাছে যাকাতের মালগুলো তো আসতো, জমা হতো, তো যাকাতের মালগুলোকে সংরক্ষণের জন্য তিনি একটা গোডাউন বানিয়েছেন। গোডাউন, এই গোডাউনের মধ্যে যাকাতের মালগুলো সংরক্ষিত থাকত এবং সেখান থেকে তিনি বিভিন্ন খাতে ব্যয় করতেন। এখন এই যেগুলো আপনার রাখা হয়েছে গোডাউনে, এই গোডাউনকে তো কি করতে হবে, পাহারা দিতে হবে। তো পাহারা কে দিবে? তো পাহারা দেওয়ার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি সবসময় রাসূলের পাশেই থাকেন। উনার বাড়ি ঘর নেই, উনার কিছু ক্ষেত খামার নেই, ব্যবসা বাণিজ্য নাই, সব সময় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকেন। সবচেয়ে বেশি হাদিস তিনি তো বর্ণনা করেছেন। এমনি করেছেন, এমনি করেননি তো, তিনি সময় দিয়েছেন দিনের জন্য, রাসূলের সাথে সঙ্গ দিয়েছেন। তিনি বলতেন, লাইসা লিয়া যারা ওয়ালা তিজারা, আমার ব্যবসাও নাই, ক্ষেত খামার নাই, আমি পড়ে থাকতাম রাসূলের দরবারে, বাস। খাওয়া নাই, একদিন কোনো খাবার নাই, কিছু নাই, না খেয়ে পড়ে পড়ে অজ্ঞান হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তখন যে পড়ে যাচ্ছি, মানুষ মনে করেছে আমার তো মৃগী রোগ হয়েছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, মৃগী রোগ হয়েছে। তো কি করে জানেন? ওই স্যান্ডেল শুকায় নাকে, নাকে স্যান্ডেল শুকালে কি হয়? কি হয়? মৃগী রোগ একটু জাগ্রত হয়, কোনো কারণ আছে, রহস্য আছে, তো চামড়ার সাথে সম্পর্ক আছে। তো আমাকে ওই মৃগী রোগ হয়েছে ভেবে কি করে, আমার নাকে স্যান্ডেল শুকায়। কিন্তু আমি তো বুঝি আমার তো মৃগী রোগ হয়নি, আমি তো রাসূলের সঙ্গ দিচ্ছি, রাসূলের দরবার আমি ছাড়ি না, আমার ক্ষেত খাবার নাই, ব্যবসা বাণিজ্য নাই, পড়ে আছি, ক্ষুধার তাড়নায় আমি অজ্ঞান হয়ে আছি। কেউ বোঝে না, সাহাবায়ে হেঁটে যায়, কেউ বোঝে না, বুঝবে কি হবে? হ্যাঁ, কেউ বোঝে না। কিন্তু এক সময় সব সাহাবায়ে হেঁটে যাচ্ছে, সবাই হচ্ছে বিগি রেগে যাচ্ছে, আমাকে সান্ত্বনা দেয়, উঠে বসায় দেয়। অবশেষে আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বুঝেন যে আবু হুরায়রার বিগি রোগ হয়। তিনি জ্ঞান শিক্ষার জন্য, দ্বীন শেখার জন্য যে ত্যাগ করছেন, কুরবানি করছেন, সবকিছুকে ছেড়ে দিয়েছেন, এই যে দরবারে বসে আছেন, এই যে আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ দেখলাম সারা বছর উপস্থিত, আবু হুরায়রা সারা বছর উপস্থিত, কোনো তার অ্যাবসেন্ট নেই, কোনো ক্লাস থেকে অনুপস্থিতি নেই। হয়তো ওমরের মতো মানুষ ভাগ করে নিয়েছিলেন একজন সাহাবীর সাথে, তুমি তুমি একদিন কাজ মানে রাসূলের কাছে যাওয়া শিখবা, আমি দুনিয়ার কাজ করব, আর তুমি একদিন রাসূলের কাছে যাওয়া শিখবা, আমি দুনিয়ার কাজ করব, আমি একদিন শিখবো, তুমি দুনিয়ার কাজ করবা, তুমি যা শিখবা আমাকে শেখাবা, আমি যা শিখবো তোমাকে শেখাবো। শেয়ার, শেয়ারিং। কিন্তু আবু হুরায়রা কিন্তু শেয়ারিং, উনি পুরো সময় রাসূলের সাথে আছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন তিনি ক্ষুধার্ত, এক পেয়ালা দুধ, অনেক সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছে, আমাকে কষ্ট করে আমাকে টেনে তুললেন, তুলে বলে, আবু হুরায়রা, এই যে এক পেয়ালা দুধ দিলাম, এ সবাইকে খাওয়াবো, এক মাথা থেকে খাওয়াবো। তো আবু হুরায়রা বলে, আমি তো ক্ষুধার্ত, ইন্নী আনা জাইউন, আমি খুবই ক্ষুধার্ত, এক পেয়ালা দুধ আমার কি হবে, এত লোক, আমার সিরিয়াল তো শেষ। রাসূল বলেছেন শুরু করি, ওই মাথা থেকে শুরু করেছেন, সবাইকে খাইয়েছে। খাওয়ানোর পরে রাসূল বলে, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা আমি পান করলাম। রাসূল বলে, আবার পান করো, আবার পান করলাম। রাসূল বলেন, আবার পান করো, আমি আবার পান করে বললেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারছি না, আমার পেট শেষ, ভর্তি হয়ে গেছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাও আমি একটু পান করি। দ্বীনের জন্য যখন তিনি ত্যাগ করেছেন, শিক্ষার্থী বন্ধুরা যখন তুমি কি করবা, এও শিক্ষার জন্য ত্যাগ করবা, কুরবানি করবা, বাড়িঘর এরকম ছেড়ে দিবা, খালি বুঝ বানাতে কালী বাড়ি যেতে হবে, ছুটি কবে, এগুলো ধান্দা আমার নাই, আমার ধান্দা আমার হিন্দু শেষ করতে হবে, আমরা কোরআন শেষ করতে হবে। আবু হুরায়রা যেভাবে সব সময় উদ্যমী ছিলেন যে কখন রাসূল কি বলে কোনো কিছু যেন আমার বাদ না যায়, সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন, 5000 এর বেশি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন।
যে বিষয় বলবেন হাদিসে বুখারী মুসলিমের তিরমিজিতে পাবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি নয়, ত্যাগ করেছেন, কুরবানি করেছেন। উম্মত এখন তার ত্যাগের বিনিময়ে পাক পাওয়া হাদিস থেকে উপকৃত হচ্ছে। এই জন্য উপস্থিত থাকতে সবসময়, তাই না? কিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দ্বীনের জন্য কুরবানি করলেন? সবসময় রাসূলের সঙ্গে থাকেন, তো কাছে থাকেন। রাসূল বলে, আবু হুরায়রা তুমি আমাদের গোডাউন পাহারা দাও। তো আবু হুরায়রা রাত জেগে পাহারা দিচ্ছে। শুনছেন না ঘুমাচ্ছেন? আবু হুরায়রা শুনছো? আবু হুরায়রা কি করেন? কি পাহারা দিচ্ছেন? গোডাউন পাহারা দিয়ে রাতের বেলায়। তো পাহারা দিয়ে দিচ্ছে, বসে বসে পাহারা দিচ্ছে। অনেক রাতে এক চোর এসেছে, আসে ওগুলো শস্য ছিল, ওই শস্যগুলো মানে জমা করে ফেলে কোথায় ভরতেছে, বস্তায় ভরতেছে। আবু হুরায়রা কি বললেন? পিছ থেকে গিয়ে চোরকে আটকে দিচ্ছে। এমন হয়েছে আপনার কোথায় চোর? চোর বলে, এই বাবা বেটা তুমি কই থেকে এসেছো? বলছে, ভাই শোনো, আমি খুবই অসহায় মানুষ, বলি আমার ফ্যামিলি আছে, আয় উপার্জনের ব্যবস্থা নাই, এই জন্য বিপদে পড়ে চুরি করতে এসেছি, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, আমাকে আর কিছু ঝামেলা ফেলো না, কষ্ট দিও না। এমন মায়াবী কণ্ঠে বলেছে, এই মায়াবী কণ্ঠটা আবু হুরায়রা বলে, যা ছেড়ে দিলাম, যাও, তুমি যেহেতু চুরি করে নিয়ে যেতে পারোনি, যা। এরপরে রাত শেষ হয়েছে, ভোরবেলা ফজরের নামাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, আবু হুরায়রা নামাজে এসেছেন, নামাজ শেষ। নামাজ শেষে ফজরের নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসতেন, বসে খোঁজ খবর নিতেন। ফিরে বসে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তোমার চোরের কি অবস্থা? কেউ কিছু জানে না, তারা জানে, কেউ কেউ জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গিয়েছেন, বলতে আইনা সারিউকা, তোমার চোরের কি অবস্থা? বলি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সত্যি ছিল, আমি তাকে জাপটে ধরেছিলাম, কিন্তু সে এমন অসহায় ভাবে মানে মমতা বোধ দিয়ে কথা বললো, আমার খুব মায়া লেগেছে, ইয়া রাসূলুল্লাহ তাকে ছেড়ে দিয়েছি। রাসূল বললেন, সে কিন্তু আবার আগামী দিনে আসবে, সাবধান থাকবে। উনি আবার পরের দিন পাহারা দিচ্ছেন, একেবারে সেনসিটিভ ভাবে দেখেছে, হ্যাঁ গভীর রাতে চোর আবার চলে এসেছে। উনি আবার পিছন থেকে আটকে দিয়েছে, ধরে বলে, তুমি বললা যে আমি আর আসবো না, আবার এসছো। তো কি করবো, আমার ফ্যামিলি আছে, আমি পারি না। আজ কান্দা কান্দা করে একবারে কেঁদে ফেলে দিয়েছে, দিয়ে বলে যে আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না, তো ছেড়ে দিয়েছে। তো পরের দিন আবার ফজরের নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তোমার চোরের কি অবস্থা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আবার ছেড়ে দিয়েছি। চুরি যেহেতু করে নাই, এসেছিল, বলেছে খুব মায়াবী কণ্ঠে। রাসূল আবারও কিন্তু আসবে। তো এবার তিনি ভাবলেন, এবার ছাড়া যাবে না, যদি এবার আসে চোরকে আর কি করা যাবে না, ছাড়া যাবে না। তো তিনি পাহারা দিচ্ছেন, তো পাহারা দিতে অবস্থা দেখছেন আবার গভীর রাতে চোর আবার আসছে। এটা আবার বস্তা ভর্তি করার চেষ্টা করছে, ভর্তি করছে, খালি ভর্তি হয়ে গেছে। উনি এসে আবার আটকে ধরেছে, ধরে বলে, আমি তোমাকে প্রতিদিন বললাম তুমি আবার আসবে না, আবার কেন আসো? এবার তোমার কাজ ছাড়ছি, তোমাকে আমি এবার বেঁধে দিব, তোমাকে আমি ভোরবেলা রাসূলের কাছে উপস্থিত করব। এই বেটা বলে যে আমাকে আর নিয়ে যাও না, খুব কাঁদাকাটি শুরু হয়েছে। লাস্টে বলে, তোমাকে আমি কিছু কথা শেখাবো, তোমাকে আমি একটা বাক্য সেন্টেন্স শেখাবো, এটা ভালো কথা, তুমি ভালো কথার বিনিময়ে হলেও আমাকে কি দিও, ছেড়ে দিও। লোক তো আবু হুরায়রা, অন্তরের মধ্যে কি শুধু জ্ঞানের উৎসাহ, এই জ্ঞান পাওয়ার জন্য, দ্বীন শিক্ষা পাওয়ার জন্য কোন সময় যদি নজর দরবার করেন না। যখন তিনি জ্ঞানের কথা শুনেছেন, ওনার মন নরম হয়ে গেছে। উনি বললেন, ঠিক আছে, তুমি যদি জ্ঞানের কথা বলতে পারো, দিলের কথা বলতে পারো, আমি এটা গ্রহণ করার চেষ্টা করবো, দেখি বলো। তখন বলে আবু হুরায়রা, শোনো, মান ক্বালা আয়াতাল কুরসি ইনদাল মানাম, যিনি ঘুমের সময় শুয়ে, এই যে শোয়ার কথা বলছিলাম, কত সিকিউরিটি আমরা নিচ্ছি, তিনি তাকে শেখাচ্ছেন, মান ক্বালা